সো হাই বন্ধুরা, আজকে একটা নতুন বা অন্যরকম বলতে পারো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে আমাদের পাড়ায় শীতলা কালী পুজো হবে এবং এই পুজোতে বৈশাখ মাসের লাস্টের দিকে পুজোটা হয়। আর এই পুজোতে আমরা পাড়ার প্রত্যেকে মিলে খুব আনন্দ করি। আর এই আনন্দটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিতে চাই। সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। শীতলা কালী পুজো উপলক্ষে প্রত্যেক জায়গায় তো আজকের দিনে পান্তা খাওয়া হয়, তো সেরকমই আমাদের পাড়ায় আজকে প্রত্যেকে পান্তা খাবে। তো কালকে রাত্রে ভাত করে রেখেছিলাম, সকালবেলা উঠে জল ঢালি। আর মানে পান্তা ভাতটা কি দিয়ে খাবো, তার জন্য ডালের বড়া, পটল ভাজা আর আলু ভাতে করেছি। এই দিয়ে আমাদের সকালবেলাটা আর দুপুরবেলাটা খাওয়া হয়ে যাবে। তো ঈশানা টুকির খাওয়া গেছে, করে রইলাম আমি। এই যে আমি এখন খেয়ে একদম রেডি হয়ে গেছি। আর এই যে চেনা জানা শাড়িটা পরে নিয়েছি। গরমের মধ্যে না ওই মানে পাড় ভেঙে শাড়ি পরবো, ওইসব আমার দ্বারা হবে না। মেয়ে কতবার ঘ্যান করে যাচ্ছে, মা তুমি একই শাড়ি বারবার পরো কেন? এই শাড়িটা কী বলো তো, হালকা হালকা মানে একটু নতুন আছে, প্লাস আবার একদম যে করকরা মারের তা না, মানে পরেছি তো কয়েকবার, একটু নেতি গেছে, তাই গরমের মধ্যে পরতে ভালোই লাগছে। আর একটু আলতা পরে নি পায়ে, পুজোর দিনে যদি পায়ে আলতা না পরি কেমন একটা দেখতে লাগে না। তো আলতা পরেই ওখানে ছুটবো, গিয়ে চেয়ারের মধ্যে বসবো, ব্যাস, তারপরে আবার দুটোর সময় ঘরে ঢুকবো। কোনো কাজে কেন সামনের বাড়ির সাথী আমাকে ডেকেই যাচ্ছে সেই দিকে, ও কাকি হলো, কাকি হলো। আর কাকি রান্না বান্না বেশি নেই তো কি হয়েছে, সংসার আরো কত কাজকর্ম একগাদা থাকে। ঈশানকে চান টান করিয়ে রেডি সেডি করে দিয়েছি, ও আগে আগে চলে গেছে। আর আমি এখন রেডি হয়ে যাব, তারপরে মেয়ে পুজো টুজো দেবে, ও ওর মতো পরে টিক 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 করে সেজে গুজে তারপরে যাবে। কোনো কাজ আমার মেয়ে স্পিডে পারে না, ও ঠিক আছে। একটু পরে আবার কুলো নিয়ে চলে আসবে বাড়িতে। আরো পেরেক লাগবে, নিয়ে আসো। আর কি করবে রুবা, তাহলে একবারে ওই শীতলা মায়ের একটু প্রসাদ নিয়ে সন্দেশ কিনে নিয়ে চলে আসো। না নিয়ে আসো না, যেটা ভালো লাগে নিয়ে আসো, তুমি বুঝে নিয়ে আসো।
এখন গন্ডি কাটবে, তো সেই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর শানপুকুর ধারে সবাই মিলে স্নান করবে, তারপরে গন্ডি কাটতে কাটতে আসবে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে। ট্রেনকে কি গন্ধ ছিল এখানে যে কালী পুজো হলো। কি ধর কি ধর পুজোর উপোস রেখে তো অনেকে গন্ডি কাটছে, আবার কালী পুজো হবে অনেকটা রাত্রে, তখনও আবার কয়েকজন মিলে গন্ডি কাটবে। শোনা যাচ্ছে কিনা জানি না, ওই যে ঢাক পাচ্ছে। দেখতে দেখতে একটু বাড়ির দিকে চলে আসলাম। তো এসে দেখি টুকি বাবা চালের মধ্যে একা একা কাজ করছে। আসলে প্লাস্টিকে যে দড়িগুলো বাঁধা থাকে সেগুলো আবার ছিঁড়ে গেছে, আর মিস্ত্রিরা কাজকর্ম করে চলে গেছে। তারপরে যা টুকটাক বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে সেগুলো গোছাতে গোছাতে চালের ওপর উঠে গেছে। বললো এই যে দড়িটা ছিঁড়ে গেছে বলে ঠিক করছি। তাই আমি আবার বাড়িতে এসেছিলাম একটু দরকারে। তো ফ্রিজের মধ্যে অক্ষয় তৃতীয়ার মিষ্টিগুলো দেখে ভাবলাম না একটা মিষ্টি খাই, কারণ একটু হালকা হালকা খিদেও পাচ্ছিলো। তাই আমাকে দেখে বললো ঠিক আছে আমি দড়িগুলো দিচ্ছি, তুমি দড়িগুলো চালের নিচে যে বাঁশ আছে একটুখানি বেঁধে দাও। শীতলা মায়ের পুজো মোটামুটি প্রায় শেষের দিকে। যারা উপোস করেছে বা যারা গন্ডি কেটেছে তাদের এখন অঞ্জলি হচ্ছে। পুজো উপলক্ষে যে ভোগ রান্না হয়েছে, তো এই দিকে আমরা কয়েকজন মিলে চলে আসলাম, কারণ এদিকেও তো একটু হাতে হাতে কাজ করতে হবে। তো কন্টেনারের মধ্যে সমস্ত ভোগ দেখো এখানে রাখা হয়েছে, তারপরে আমরা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। এইবার যেখানে যেখানে পার্সেল করা সেখানে সেখানে দিয়ে আসা হবে। তো এই সমস্ত কিছু হয়ে গেলে এবার আমি একটু ঘরে চলে যাবো। সাজতে হবে, তো চলো আবারও আমি একটু সেজে নিই। আই এম পুরোপুরি রেডি। আমাদের এখানে শীতলা কালী পুজো দুটো পুজোই না একদিনেই হয়। তো শীতলা পুজো তো দুপুরবেলা মিটেই গেছে, মোটামুটি ওই 3টের দিকে মিটে গেছে। এবার কালী পুজো যে রাত্রে হবে, কালী ঠাকুরকে তো আনতে যেতে হবে। 7:30টার সময় যারা যারা যাওয়ার সাজুগুজু করে ব্যাঞ্জোর সাথে চলে গেছে। এবার আমরা পাড়ার কয়েকটা বউরা মিলে ঠিক করেছি না এবার আর ব্যাঞ্জোর সাথে আমরা যাব না, কারণ একটু দূরও আছে, তারপরে আবার ওয়েদারের অবস্থাও সেরকম একটা ভালো না। তো ভাবনা চিন্তা করে বললাম যে তোরা যখন ঠাকুর নিয়ে ফিরবি আমাদেরকে ফোন করবি, আমরা দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে পৌঁছে যাব আর ব্যাঞ্জোর সাথে নাচতে নাচতে মাকে নিয়ে আসবো। আর এই যে আমি একদম রেডি সেডি হয়ে গেছি, চুড়িটা বাকি ছিল চুড়িটা পরে নিলাম। আর মেয়ে গেছে পড়তে, ওর যাওয়ার কথা ছিল, আবার ওর স্যার বলেছে না তোকে আজকে পড়তে আসতে হবে, ওই জন্য পড়তে চলে গেছে। এসে সাজুগুজু করে প্যান্ডেলে গিয়ে বসবে। তো চলো যাওয়া যায়। এই যে কয়েকজন বউরা মিলে বেরিয়ে গেছি ঠাকুর আনার জন্য। এই জায়গাটা না অন্ধকার অন্ধকার, ঠিক মুখগুলো বোঝাও যাচ্ছে না। সবাই একদম খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে।
গানের তালে তালে অনেক তো ডান্স হলো, এইবার একটু বাতাসা নেওয়া যাক। মানে যারা যারা বাতাসা লুট দিচ্ছে, আমি তো শাড়ির আঁচল একদম পেতে নিয়েছি যাতে বাতাসা আমার আঁচলে অনেকটা পরিমাণে চলে আসে। আর এছাড়া সবাই নিচ্ছে, আর বুঝতেই পারছি আজকে ডান্স করেছি মানে কালকে গা হাত পা ব্যথা হবে। মায়ের পুজোর জন্য যারা যারা যোগাযন্ত্রী করার করে নিচ্ছে। আর এই যে মায়ের ভোগ চলে এসছে। মায়ের পুজো শেষ হতে হতে মোটামুটি 3:45 তো বাজবেই। তবে দেখি কতক্ষণ আমার চোখ খোলা থাকে, ততক্ষণ জেগে থাকবো। আর জেগে থাকলেই তো হবে না, সকালের মানে কালকে সকাল উঠে যে কাজ করতে হবে সেটাও মাথায় ঘোরে। মেয়ে আমার বললো, মা আমি কিন্তু আজকে সারা রাত জাগবো। আমি বলছি ঠিক আছে জাগবি, ঠাম্মা তো আছেই। কিন্তু না, ও 12টার সময় বাড়ি চলে গেছে, আমি জেগে রয়েছি। এখন বাজে রাত 2টো, এখনো পর্যন্ত পুজো চলছে। ভোরবেলা মা কালীর পুজো শেষ হবে, তখনই আমরা সবাই মিলে ঘরে ঢুকবো। আর এই কজন আমরা জেগে রয়েছি, ভীষণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এই রাত 2টোর সময় শেষ করছি। বাই বাই, গুড নাইট।